ওয়েলকাম ব্যাক টু রাগেশিস ব্লগস। আমার গলাটা শুনে তোমাদের মনেই হতে পারে যে এরকম গলায় কেন কথা বলছে, কিন্তু ব্যাপারটা হলো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে অ্যাজ ইউজুয়াল, আর প্রচণ্ড গলা ভেঙেছে। যাই হোক, এই ব্লগটা দেওয়ার সবচেয়ে মেইন উদ্দেশ্য হলো বলছি দাঁড়াও, সবার আগে এটুকু বলে দিই যে এটা একটা সাধারণ দিনের মতন সাধারণ ব্লগ, তবে একটু অসাধারণ ব্যাপার এর মধ্যে রয়েছে। এটা ছিল আমার 29th বার্থডে, যেটা 7ই এপ্রিল 2024 সালে পালন করা হয়েছিল। দেখতে পাচ্ছ এটা আমার দুই মাসি বসে রয়েছে, ছোটো মাসি আর সেজো মাসি। ওরা মানে হঠাৎ করে এসেছিলো, মানে খুবই সারপ্রাইজ ছিল ব্যাপারটা আমার জন্য। ওদের কিছু ব্যক্তিগত কাজ ছিল, সেগুলো সেরে হঠাৎ করে এসেছিল আমার জেদে আর কি। আমি জেদ করেছিলাম যে তোরা এখানে আসবি আজকে। আর এই বার্থডেতে তোমরা দেখতেই পাচ্ছ মা আমার জন্য 5 রকম ভাজা, মাছ ভাজা এগুলো করেছে, আর নর্মাল ডিমের ঝোল করেছিল এই যে আমার মা। কারণ রাত্রিবেলা একটু ভালো মন্দ রান্না করেছিলাম আমি, তাই জন্য। তবে এই বার্থডেটা আমার কাছে কেন স্পেশাল সেটা তোমরা আপকামিং অনেকগুলো ব্লগে জানতে পারবে। আমি এই মুহূর্তে আর বলছি না, বা আর কি এই মুহূর্তে বলছি না। তো চলো, দুপুরবেলার তো খাওয়া দাওয়া ওরমভাবে হলো, আর তারপরে দেখো আমার স্পেশাল মানুষটা আমার জন্য, এবং তার সাথে আমার যতগুলো বাচ্চা কাচ্চা রয়েছে যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। এখানে অনেকেই উপস্থিত ছিল না, কিন্তু প্রত্যেকেই আমাকে ভালোবাসে আমি জানি। কিন্তু যারা ওরা ছিল, ওরা প্রত্যেকে মিলে আমার জন্য এরকম একটা সেলিব্রেশন প্ল্যান করেছিল, যেটা প্রত্যেকবারই মোটামুটি মোরালেস করে থাকে ওরা। তবে এবারটা একটু বেশি স্পেশাল ছিল। তার কারণগুলো যে বললাম, তোমরা আপকামিং ব্লগে জানতে পারবে সেগুলো। তবে এই যে আমার স্পেশাল মানুষটা পাশে দাঁড়িয়ে রয়েছে, সে এবং তার সাথে এরা সবাই মিলে, আর আমার বন্ধুরা তো রয়েছেই, বন্ধুরা বলতে পায়েল আর অভিক। বাকি বন্ধুরাও দূর থেকে হলেও আমাকে উইশ করছিল, ভালোবাসছিল, কিন্তু ওরা দুজন যেহেতু আমার কাছে থাকে এবং আমার মনেরও অনেক কাছে, তাই জন্য ওরা দুজন এখানে উপস্থিত ছিল। এইভাবে আমার সেলিব্রেশনটা বার্থডে করা হয়েছে। দেখো আমার সাথে ওরা সবসময় এরকম খুনসুটি করে, এরকম মানে আমাকে জ্বালায়। তো যাই হোক, বাকি ব্লগটা তোমরা অল্প অল্প করে দেখতে পারবে। আমি ভয়েস ওভার এই কারণে দিচ্ছি কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, গান চলছিল। ওই যে আমার টিনটিনকেও নিয়ে আসা হয়েছিল, কিন্তু টিনটিন প্রচণ্ড ভয় পাচ্ছিল। যাই হোক, দেখো আমাকে পুরো স্যান্টা বানিয়ে দিয়েছে ওরা, মানে কি বলবো আর। তো এই বার্থডেটা আমার জন্য ভীষণই স্মরণীয় একটা বার্থডে হয়ে থাকবে সারা জীবন। আর যেহেতু এই বার্থডেটা আমার এবারের বার্থডেটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল, তাই জন্য মানে আমার কাটানো অন্যতম বার্থডের মধ্যে এটা একটা মানে বার্থডে। যাই হোক, আমি এখানে ওদের সাথে একটু আনন্দ করে, এটাও আমার জন্য পুরোপুরি সারপ্রাইজ ছিল। মানে আমি জানতামও না যে মানে কারা কারা এসেছে, মানে কে এসেছে, কেন এসেছে, কি করছে, আমি কিছুই জানতাম না। যাই হোক, কিছু একটা বুঝতে পারছিলাম, আন্দাজ করতে পারছিলাম যে কিছু একটা খিচুড়ি হচ্ছে। কিন্তু যাই হোক, ওই দেখো ওখানে অভিক টিনটিনকে সামলাচ্ছে, আর ওদিকে আমার স্পেশাল পার্সন শুধু আমার ছবি তুলতে বা ভিডিও করতে ব্যস্ত। পায়েলও ছিল ওখানে, আর বাকি তো আমার স্টুডেন্টসরা রয়েছেই। তো এই কেক কাটা হলো, আর আমরা সবাই মিলে কেক মানে খেলাম। কেকটা কেটে আমি নিজেই আগে খেলাম, ইয়ার্কি মারছিলাম। দেখ, তোমাদেরকে কিছু বলার আছে আমার এই ব্লগে। আমি কিছু ফুটেজ আগেও নিয়ে রেখেছি এবং এখনও নিয়ে রাখবো, যেগুলো আমি এখন পাবলিশ করব না, ঠিক সময় মতন পাবলিশ করব। কিন্তু যাই হোক, দেখো আমি দেখছি এডিট করার সময় আমি হাসছি যে কি করে ওরা আমাকে। যাই হোক, তো যখন সময় হবে অবশ্যই আমি সেগুলো পাবলিশ করব। তবে এইটুকু বলতে পারি যে আপকামিং অনেকগুলো ব্লগ আসতে চলেছে। আমার জীবনে অনেকগুলো নতুন স্টার্ট, নতুন বিগিনিং হতে চলেছে। এটা আমার ছোটো মাসি, আর যাকে প্রথমে খাওয়ালাম ওটা আমার সেজো মাসি, আর ওদিকে পায়েল রয়েছে। সবাইকে আমি এক এক করে কেক খাইয়ে দিচ্ছি। আর ওরা যে বললাম প্রত্যেকে আমাকে এত বেশি ভালোবাসে সবাই। তবে এই বার্থডেটাকে ওই যে বললাম, আগেও বলেছি আবারও বলছি, এই বার্থডেটাকে স্পেশাল করে তুলেছে এরা সবাই। এই বার্থডেটা স্পেশাল ছিল, আর স্পেশাল করে তুলেছে সবাই মিলে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো
তো যাই হোক, এই এফার্টটা ওরা সবসময় দেয় আমার জন্য, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর এটাই সবচেয়ে বেশি কাউন্ট করে আমার জীবনে। তোমরা আপকামিং অনেক ব্লগস পাবে যেখানে তোমরা সব কিছুই জানতে পারবে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। তো তখন তোমরা দেখতে পারবে। বাকি তো এই তো ব্লগ দেখতে থাকো। এখানে ফুটেজগুলো এরকমই আমি ছাড়লাম, কারণ এই ব্লগগুলো তো মানে প্ল্যান্ড ব্লগ নয়। তবে হ্যাঁ, এই ফুটেজগুলো আমি আমার মেমোরি হিসাবে রেখে দিতে চাই সারা জীবনের জন্য, সেই কারণেই এগুলোকে তোলা। আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করতে চাই, কারণ খুশি যত বেশি ভাগ করা যায় তত বেশি ভালো হয়। তো সেই ভাগ করার জন্যই কিন্তু আমি এই ফুটেজগুলো ভাইকে বলেছিলাম যে নিয়ে, তো সেটাই আর কি নেওয়া হয়েছে, সেটুকুই শেয়ার করছি। আমার স্টুডেন্টসরাও প্রচুর ফুটেজ নিয়েছে, আমি সব কিছু এখানে অ্যাড করলাম না। যাই হোক, তো এই ছোট্ট ব্লগটা তোমাদের জন্য এবং আমার নিজের জন্য আমি শেয়ার করলাম। আর তো তোমরা যদি ভেবে থাকো যে আমি এরকমই জলদি কাইন্ড অফ কেন বিহেভ করছি, মানে আমি এরকমই, আমি বাড়িতে সিম্পলি থাকি, কোনোদিনও বেশি কিছু ওভারডু করি না। তা আমি এইভাবেই নিজেকে রাখি, তো সেইভাবেই আমি রয়েছি। শুধু ওই সবাই বললো বলে একটু শাড়ি পরেছি আর চুলটা বেঁধেছি, দ্যাটস ইট, আর কিছুই করিনি। যাই হোক, এইভাবেই আমার বার্থডেটা আমি সেলিব্রেট করেছি। দেখতে থাকো তোমরা বাকিটা। পুরোটাই কিন্তু আমি ফুটেজে দিয়েছি, কোনো এডিট কিন্তু আমি করিনি। আর ছোট্ট হলো, কিন্তু ওই যে বললাম আমার জন্য স্পেশাল ছিল, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। নিচে সেলিব্রেশনের পর উপরে আমার 2 মাসি আমার জন্য কেকটা এনেছিল। তো সেটাও তখন আমরা মানে আমি, বাবা, মা, পায়েল, অভি, কবি, 2 মাসি, ভাই সবাই উপস্থিতিতে তখন কেকটা এখানে কাটি। এটাও অ্যাগেন আর একটা সেলিব্রেশন। মানে আমি শুধু মাঝে মাঝে ভাবি যে একটা সময় ছিল যখন খুব একটা কোনো রকম মানে বার্থডের জন্য আলাদা করে কিছুই করতাম না। তবে এখন ব্যাপারগুলো আস্তে আস্তে যত বড় হচ্ছি তত বুঝতে পারি যে না, মানে মাঝে মাঝে কিছু কিছু সেলিব্রেশন খুব দরকার হয় করা। তো সেই জন্য আর কি এগুলো করা হয়। তো 2টো কেক কাটলাম, সবাই খুব স্পেশাল ফিল করালো, ভীষণই ভালো লাগছিল। প্রচণ্ড গরম ছিল বলেই আমি কোনো রকম একটা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি, না সেজেছি না কিছুই করিনি। মা বাবাকে কেক দিলাম, এবার আস্তে আস্তে মাসিদেরকে, বন্ধুদেরকে, ওকে সবাইকে কেক দেবো। আর আমার বাচ্চাগুলো ওখানে উপস্থিত ছিল। তো এই তো এইভাবে আমার এবারের বার্থডেটা সেলিব্রেট হলো এবং এবারের বার্থডেটা এইভাবেই কাটলো, ভীষণই আনন্দে, ভীষণই খুশিতে, আর অনেকটা স্পেশাল ফিল করে এই বার্থডেটা আমার কাটলো। সবাই কেক এত খেয়েছে যে সবারই কেকের উপর অরুচি হয়ে গেছিলো, বাই নাও আর কি। যাই হোক, তো এই হচ্ছে সিচুয়েশন। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার, যে আমার এই বার্থডেটা কেমন কাটলো। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভাই ছিল ক্যামেরার পিছনে, তো ভাই পুরো ভিডিওগুলো তুলেছে। ও নিজের সামনে আসেনি, কিছুতে আসতে চায় না, ওকে যতই বলা হয় তাও আসতে চায় না। আর ওই দেখো ইলু ওদিকে আমার পাশে এসে দাঁড়িয়েছে, ওকে তো চেরি দেওয়ার চেষ্টা করলাম কিন্তু চেরি খেলো না। তো যাই হোক, তো এইভাবেই আর কি সব কিছু আস্তে আস্তে আমার বার্থডের দিনটা সেলিব্রেট করা হলো। আমি অল্প কিছু রান্নাবান্না করেছিলাম, সেগুলি সবাই মিলে রাতে খেলাম। ব্যাস, আমার বার্থডেটা এইভাবেই কিন্তু শেষ হয়ে গেল। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। আরও অনেক ইন্টারেস্টিং ব্লগস কিন্তু আসতে চলেছে, অনেক কিছু মানে তোমাদের সাথে শেয়ার করার আছে। তো চলো, টিল দেন, বাই।